স্টুডেন্ট ভিসায় যারা ইউরোপে আসতে চান অনেকেই প্রশ্ন করেন যে আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা হয় কিনা এবং সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় কিনা। তাই স্টুডেন্ট ভিসায় যারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হতে পারে। এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে ফিনল্যান্ডে এখনো কোন কোন অপশন রয়েছে উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করার, কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কি কি রিকোয়ারমেন্টস লাগবে এই আইএলটিএস আসার জন্য। তাই যাদের এখনো আইএলটিএস প্রিপারেশন নেওয়া হয়নি এই ভিডিওটি তাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। তাই আমি বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কারা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। মনে রাখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখেই কিন্তু নক দিবেন না যে আপনি তো বলছেন যে উইদাউট আইএলটিএস হয়। উইদাউট আইএলটিএস কাদের হয়, কেন হয়, কিভাবে হয় সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই থাম্বনেল দেখে খুশি হয়ে যাবেন না যে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। 2023-24 সালে আমরা যখন স্টুডেন্ট ভিসা করেছি, অনেক স্টুডেন্টেরই আমরা আইএলটিএস ফাইল নিয়েছি এবং ভিসা হয়েছে। 25-26-এ এসে এটা ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরেও কিছু অপশন এখনো রয়েছে যেগুলো আপনারা এখনো ভাবতে পারেন, বিশেষ করে যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ আইএলটিএস ছাড়া যে অপশনটা প্রথমত কাদের রয়েছে, যারা মাস্টার্সে অ্যাপ্লিকেন্ট। এখন মাস্টার্সে অ্যাপ্লিকেন্ট যদি আপনি হয়ে থাকেন, আপনার ব্যাচেলরের পরে, আবারও বলছি, যদি ব্যাচেলরের পরে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের জব এক্সপিরিয়েন্স থাকে রেলিভেন্ট ফিল্ডে। রেলিভেন্ট ফিল্ড বলতে আমি যেটা মিন করলাম, ধরেন আপনি বিবিএ করেছেন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছেন, আপনি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা মার্কেটিং যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনার রেলিভেন্ট ফিল্ডে 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ ফুল টাইম জব এক্সপিরিয়েন্স আছে, থাকলে আপনি কিন্তু এই রিলেটেড যে সাবজেক্টগুলো, যেমন ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার্স ইন বিজনেস ম্যানেজমেন্ট, এই ধরনের সাবজেক্টগুলোতে আপনি কিন্তু উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, দেন আপনি যদি ধরেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে হয়ে থাকেন, তাহলে আপনার ওই রেলিভেন্ট জব এক্সপিরিয়েন্স থাকলে আপনি কিন্তু ওই রেলিভেন্ট সাবজেক্টে মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ মাস্টার্সে আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে 3-4টা অপশন রাখা যাবে, একটা না একটাতে অ্যাডমিশন আসা পসিবল। আর সেক্ষেত্রে যারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন, মনে রাখবেন আপনার যদি মাস্টার্স করা থাকে তাও যদি মাস্টার্স করতে চান সেটাও পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যেমন ব্যাচেলর এবং মাস্টার্সের সিজিপিএ কিন্তু ম্যাটার্স। আপনার যদি 2.75 এর নিচে হয় তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন আসা ভেরি ডিফিকাল্ট। অতএব আপনার এটা থাকতে হবে, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। এইবার কথা হচ্ছে, এদের কি এমনি এমনি অফার লেটার দিয়ে দিবেন? না, এদের এমনি এমনি অফার লেটার দেয় না। আমরা অনেক ভিসা করছি যেগুলাতে কোনো কোনো ক্ষেত্রে ভিডিও ইন্টারভিউ, অর্থাৎ আপনার 5 মিনিট একটা ভিডিও আপলোড করতে হয়, কোনো ক্ষেত্রে একটা থিসিস প্রপোজাল দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আপনার হচ্ছে গ্রুপ ইন্টারভিউ নেয়, কোনো না কোনো একটা ওয়েতে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাসেসমেন্ট করে। তাই উইদাউট আইএলটিএস হলেও উইদাউট ইংলিশ কিন্তু ভিসা হয় না, মনে রাখবেন। আমি আবারও বলছি, উইদাউট আইএলটিএস অ্যাডমিশন হয়, ভিসা হয়, কিন্তু উইদাউট ইংলিশ কিন্তু হয় না। কারণ আপনি ইউনিভার্সিটিতে একটা ইন্টারভিউ দিতে হবে বা ভিডিও মেক করতে হলে 5 মিনিট ভিডিওতে কথা বলতে হলেও তো ইংলিশ জানতে হবে। দেন আপনার হচ্ছে এম্বাসি, মানে ভিএফএস এর যে ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনার স্পন্সর নিয়ে অনেক ধরনের কোশ্চেন করতে পারে। আপনাকে কে স্পন্সর, কোথা থেকে টাকা পাইছেন, আপনি এই কথাগুলো তো ইংলিশে বলতে হতে পারে। এই জন্য যাদের অ্যাটলিস্ট ইংলিশটা ভালো, দেন ব্যাচেলর অ্যাটলিস্ট 2.75 সিজিপি আছে, যে ফিল্ডে জব পড়াশোনা করছেন ওই ফিল্ডে যাও এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স আফটার কমপ্লিটিং ইউর স্টাডিজ, মানে আফটার ব্যাচেলর। মনে রাখবেন, আফটার ব্যাচেলরের জব এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, ব্যাচেলর চলাকালীন জব এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না। তো এই বিষয়গুলো যাদের মিট করতে পারবেন তাদের কিন্তু অ্যাডমিশন পসিবল। আবার বলছি, তাদের কিন্তু অ্যাডমিশন পসিবল। এরপরে ভিসার ক্ষেত্রে যদি বলি, ভিসার সাথে আপনার আইএলটিএস এর কোনো সম্পর্ক নাই। আইএলটিএস ছাড়াও ভিসা পাবেন। ভিসার সাথে সম্পর্ক হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনি স্পন্সরশিপ ডকুমেন্টস, আপনার স্পন্সরকে, তার সোর্স অফ ফান্ডস কি, আপনার টাকা সাফিসিয়েন্ট আছে কিনা, এটা হচ্ছে ভিসার ক্ষেত্রে দেখবে। অ্যাডমিশনের ক্ষেত্রে এটা দেখবে না, অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবে ওই ক্রাইটেরিয়াগুলা। সো আমি মনে হয় বুঝাইতে পারছি যে উইদাউট আইএলটিএস কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোন ইনটেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, জয়েন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এতে ক্ষেত্রে ভিসা হবে কিনা। অতএব যাদের এই প্রোফাইলটা আছে, যে অ্যাটলিস্ট ব্যাচেলর 2.75 আছে, ব্যাচেলর পরে জব এক্সপিরিয়েন্স আছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স,
এবং মোটামুটি ইংলিশ বলতে পারেন, তারা কিন্তু উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে পারেন। সেক্ষেত্রে ভিসা নিয়ে কোনো ওয়ারি নেই, আপনার ফাইন্যান্স ঠিক থাকলে ইউ ক্যান ব্রিং ইউর ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে।